ব্যক্তিগতভাবে নজরুলকে একটু ভালোবাসি, কারণ নজরুল আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কবিতা লেখছে বাংলাদেশের ইতিহাসে কেউ লিখতে পারে নাই। নজরুল লিখেছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রকম আজমত আর মোহাব্বত নজরুলের মনে ছিল। দেখুন সে লিখেছে, আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরা। কি কথা মুসলমান, চিন্তা করছেন? নজরুল মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু কি প্রতিভা, কি মেধা আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরা। আল্লাহু আকবার। ফুরফুরার প্রতিষ্ঠাতা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ বাংলাদেশে আসলেন, নজরুলের সাথে দেখা। নজরুলকে বললেন, নজরুল শুনছি তুমি খুব বড় কবি, একটু আমারে এখনই আল্লাহ রসুলের শানে একটা নাচ লিখে দেখাও তো। নজরুলকে, হুজুর দাঁড়ান আমি একটু উজু করে আসি। উজু করে এসে লিখলেন বিখ্যাত সেই নাচ, ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। আজ সেই নজরুল আমাদের কাছে অবহেলিত। মুশরিক রবীন্দ্রনাথকে আমরা মর্যাদা দেই, নজরুলকে মর্যাদা দিতে পারি নাই। রবীন্দ্রনাথের লক্ষ গুণ প্রতিভা আল্লাহ তাআলা আমার নজরুলকে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আফসোস আমার বাংলাদেশে যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়, আমার নজরুলের কীর্তিকে সেইভাবে তুলে ধরা হয় না, ঠিক কিনা বলেন? সে নজরুল বলে গেছেন বহু আগে, মোবাইলের জন্ম হয় নাই, ইন্টারনেট ছিল না, বিশ্বটাকে দেখবো আমি আপন মুঠোয় পুরে। আমরা দেখতেছি এখন, তাও বিশ্বটা আমাদের কাছে অনেক বড়। আমরা উত্তর মেরু পুরো আবিষ্কার করতে পারি নাই, দক্ষিণ মেরু আবিষ্কার করতে পারি নাই। প্রশান্ত মহাসাগরে একটা জায়গা আছে 5.5 লক্ষ বর্গ মাইল, বারমুদা ট্রায়াঙ্গেল, ওখানে কোনো মানুষ এখনো ঢুকতে পারে না, রকেট যেতে পারে না, প্লেন যেতে পারে না, নৌকা যেতে পারে না। আটলান্টিকে একটা কূপ আছে পানির, মারিয়ানা টেন্ট, ওখানে বিজ্ঞান ঢুকতে পারে নাই। পৃথিবী বলি নামে ছোট, এখন অনেক বড়, আমরা ঢুকতে পারি নাই, ঘুরতে পারি নাই, ঠিক কিনা? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য। বুঝে থাকলে একটু জোরে বলি সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ? বিজ্ঞান দেখেছে সূর্যের মতো 10,000 মিলিয়ন নক্ষত্র দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। প্রথম যে গ্যালাক্সি দেখা যায় মিল্কি ওয়ে, এইরকম মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি মহাবিশ্ব আল্লাহর হুকুমে তোয়াফ করতেছে। এই সব কিছু প্রথম আকাশের নিচে। রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, মেশকাত 2য় খণ্ডে এসেছে, এই জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। কি দিয়া? ঘোড়াতে না গাড়িতে না রকেটে? রকেট আর কি চলে? অত্যাধুনিক রকেট চলে সেকেন্ডে মাত্র 7.5 কিলোমিটার। একটা রকেট 1 ঘন্টায় দৌড়াইতে পারে মাত্র 30,000 কিলোমিটার। কিচ্ছু হবে না রকেট। আমি চিন্তা করে দেখেছি রাসূলুল্লাহর হাদিসটা গবেষণা করে, আলোর গতিতে। কিসের গতিতে? আলোর গতিতে। আলো প্রতি সেকেন্ডে দৌড়ায় 1,86,000 মাইল। তো 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কত দূর যায়? 24 ঘন্টার একদিনে কত দূর যায়? 12 মাসের 30 দিনের 1 মাসে কত দূর যায়? 12 মাসের 1 বছরে আলো যত দূর যায়, পদার্থ বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় 1 আলোক বর্ষ। আলো যদি নিজ গতিতে মহাশূন্যে ছুটে প্রথম আকাশের পিঠ স্পর্শ করতে তার 500 বছর লাগে। এই যে বিদ্যুৎ সেকেন্ডে চলে 1,86,000 মাইল, তাকে আরবিতে বলা হয় বারকুন। 3টা অক্ষর, বা রা কফ, বারকুন। তার গতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর আল্লাহর আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে মেরাজের রাতে আল্লাহর সাক্ষাতে আরশে আজিমের সফরে যখন গেলেন, হুজুর ব্যবহার করেছেন বোরাক, 4 অক্ষর। মুফাসসির লেখেন, ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। 2 শব্দ, যে শব্দ অক্ষর বেশি সেই শব্দের অর্থ বেশি। দুনিয়ার বিদ্যুৎ বারকুন, তা চলে সেকেন্ডে 1,86,000 মাইল। আর আমার হুজুর যে বোরাক ব্যবহার করেছে, সেকেন্ডে তার গতি কি ছিল আল্লাহ ছাড়া তো কেউ জানে না। মালিক ইবনে সাহ থেকে হাদিস এসেছে বুখারীতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আমার বোরাকের দৃষ্টির সীমা যেখানে শেষ হতো, প্রথম কদমটা সে সেখানে ফেলতো। বাইতুল মুকাদ্দাস থেকে আমার বোরাকের প্রথম আকাশ যেতে লেগেছে মাত্র 1 কদম। প্রথম আকাশ, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, ওখানে কোনো জায়গা নাই, তারপর লা জামান, ওখানে কোনো যুগ নাই, তারপরে নূরের পর্দা, একটি থেকে একটি 500 বছর দূরে এইরকম 70,000 নূরের পর্দার উপরে আমার আল্লাহর আরশ আজিম। আরশ আজিম থেকে প্রথম আকাশ, প্রথম আকাশ থেকে প্রথম জমিন, প্রথম জমিন থেকে 7 তবক নিচে তাহতা সারা পর্যন্ত যা আছে এই পুরাটার নাম আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার রাসূল হলেন